নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবার একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। সকালের ভাগদৌড়ের মধ্যে ঝটপট বানিয়ে ফেলুন একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি। 1 কাপ আটা ও হাফ কাপ বেসন আর তার সাথে কয়েক ধরনের সবজি ও তাজা মেথির পাতা দিয়ে সকাল সকাল এই হেলদি ব্রেকফাস্টটি বানিয়ে ফেলুন। এটি বানানো যেমন সহজ তেমন হেলদিও। পুরো ফ্যামিলির জন্য একদম পারফেক্ট একটি ব্রেকফাস্ট রেসিপি। 1 চামচ তেল দিয়ে বানাবো, বেশি মেহনত করতেও হবে না। আর যদি আপনি ডায়েটের মধ্যে আছেন তাহলে আমি বলবো এই রেসিপিটি আপনার জন্য একদম পারফেক্ট একটি ব্রেকফাস্ট রেসিপি। তবে চলুন আজকের এই সুপার টেস্টি ব্রেকফাস্ট রেসিপিটি শুরু করে ফেলি। রেসিপিটি বানানোর জন্য কিছুটা পরিমাণ মেথি শাক নিয়েছি। মেথি শাকের ডাঁটাগুলোকে কিছুটা বের করে দেব আর কিছুটা রাখবো। যেমন একদম শক্ত ডাঁটাগুলোকে কেটে বের করে দেব আর একটু নরম ডাঁটাগুলোকে আমি রেখে নেব। এবার আমি শাকগুলোকে ভালো করে ছোট ছোট করে কেটে নেব। অনেকেই মেথি শাকের ডাঁটাগুলো ব্যবহার করেন না, আমি বলবো মেথি শাকের ডাঁটাগুলোকে ব্যবহার করুন, কারণ এই মেথি শাকের ডাঁটায় প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস থাকে যেটা আপনার হেলথের জন্য খুব উপকারী। সমস্ত মেথি শাকগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার মেথি শাকগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, কারণ এই মেথি শাকে অনেকটা বালিও থাকে ভেতরে, তার জন্য। মেথি শাকগুলোকে আমি ভালো করে চটকে ধুয়ে নিয়েছি। এবার দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কিছুটা পরিমাণ গাজরকে গ্রেট করে, আর দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কার কুচি। লঙ্কাটা আপনারা স্বাদ বুঝে দিয়ে নেবেন। এবার যেটা দিলাম 1 ইঞ্চের মতো আম আদাকে গ্রেট করে নিয়েছি, যেটাকে ম্যাঙ্গো জিঞ্জার বলা হয়। এই ম্যাঙ্গো জিঞ্জার গ্রেট করে দেওয়ার ফলে এই রেসিপিটির টেস্ট কিন্তু দ্বিগুণভাবে বেড়ে যাবে। আর দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, আর দিলাম 1 কাপ আটা আর হাফ কাপ বেসন, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে আর হাফ টিস্পুনের মতো ধনে গুঁড়ো। এই ম্যাঙ্গো জিঞ্জারটা কিন্তু বাজারে অনায়াসে পাওয়া যাবে, এটি শীতের সময়ই বেশি বাজারে ওঠে। এবার সমস্ত উপকরণগুলিকে আমি একটু একটু করে জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। একটু একটু করে এই জন্য জলটা দিতে হবে, কারণ শাকেতে নুন দিয়ে দিলে জল ছাড়তে শুরু করে, তার জন্য ব্যাটারে আমাদেরকে অল্প অল্প পরিমাণ জল দিয়ে মিক্স করতে হবে, নাহলে ব্যাটারটা পাতলাও হয়ে যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, আর সকলের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। যখনই আমি এইভাবে নতুন কোনো রেসিপির আপলোড দেব তখন আপনার কাছে নোটিফিকেশানটা জলদি পৌঁছে যাবে। ব্যাটারটাকে আমি এই পর্যন্ত মিক্স করে নিয়েছি। আবারও কিছু জিনিস আমি অ্যাড করব, তার মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা স্বাদ বুঝে দেবেন, কারণ আমি আগে থেকেও কাঁচা লঙ্কা কুচিটা দিয়েছিলাম, আর না চাইলে স্কিপ করে দেবেন, কোনো অসুবিধে নেই। এবার ব্যাটারটাকে আমি ভালো করে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন ব্যাটারটাকে আমি পারফেক্টভাবে মিক্স করে নিয়েছি, একদম পাতলাও নয় আর একদম ঘনও নয়, পুরো পারফেক্টভাবে হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো তেল। তেলটাকে আমি একটি ব্রাশের সাহায্যে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এবার আগে থাকতে যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম, একটা হাতার সাহায্যে ব্যাটারটাকে আবার আমি মিক্স করে নিয়ে 1 হাতা করে 2 হাতা ব্যাটার আমি ওই প্যানে দিয়ে দেব। 2 হাতা ব্যাটার দিয়ে নিয়েছি। এবার ওই হাতার সাহায্যে হালকা চিপে চিপে আমি ব্যাটারটাকে একটি রাউন্ড শেপে দিয়ে নিচ্ছি। ব্যাটারগুলোকে আমি সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারের ওপরের পোর্শনটা একটু টাইট হয়ে গেছে। এই পর্যায়ে আমি হাফ টিস্পুনের মতো তেল আমি আবারও ওপর থেকে ব্রাশ করে দিচ্ছি। প্যানে ওই ব্যাটারটা যখন ওপরের দিকটা একটু টান টান হয়ে আসবে তবে গিয়ে তেলটাকে ব্রাশ করতে হবে, না হলে কিন্তু ব্রাশে ওই ব্যাটারটা কিন্তু লেগে চিপকে যাবে পুরো। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে হালকা চিপে চিপে ওপর দিকটাও ভালো করে ভাজা করে নেব। দেখতেই পাচ্ছেন একটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি একটা প্লেটে। আমি আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি, তার জন্য তেলটা একটু ব্রাশ করে নিলাম, আবারও 2 হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম প্যানে।
এবার ওই হাতার সাহায্যে ব্যাটারটাকে আমি এদিক ওদিক একটু ফেলিয়ে দিয়ে একটা রাউন্ড শেপ বানিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন রাউন্ড শেপ করে নিয়েছি। আবারও আমি ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে দেবো স্লো ফ্লেমে। এবার 2 মিনিট পরে ঢাকনাটা খুলে ব্যাটারের ওপরের দিকটা টান টান ধরে এলে আবারও আমি হাফ টিস্পুনের মতো তেল ব্রাশ করে দেব। আবারও আমি খুন্তির সাহায্যে উল্টে দিয়ে আবারও এরকম চিপে চিপে 2 মিনিটের মতো অপর দিকটাও ভাজা ভাজা করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে, আর খেতেও কিন্তু দারুণ স্বাদের হবে। একটা হয়ে গেছে, আবারও একটা আমি বানিয়ে দেখিয়ে দিলাম। এবার পরিবেশন করে দিচ্ছি প্লেটে। এটি গরম গরম দইয়ের সাথে আর টমেটো কেচাপের সাথে খাবেন, খেতে কিন্তু দারুণ স্বাদের লাগে। আর সকাল সকাল এত ব্যস্ততার মধ্যে এই রেসিপিটি একদম ইজিভাবে বানানো যায়, কোনো রকম ঝামেলা ছাড়া। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে, আর একদম হেলদি একটি ব্রেকফাস্ট এটি আটা দিয়ে বানানো। আটা তো হেলদিই হয়, আর আমরা সবাই জানি মেথি শাকটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। এবার গরম গরম দই আর টমেটো কেচাপ সাথে পরিবেশন করে দিলাম। আশা করি খুব ভালো লেগেছে আপনাদের রেসিপিটি। তবে আর দেরি না করে ফটাফট এই রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলুন, আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি রেসিপির সাথে।